আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলে ভালো আছেন। গত বৃহস্পতিবারের মার্কেটটা কিন্তু যথেষ্ট পজিটিভ ছিল। যাই হোক, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তারপরে দুটি স্টক এর অ্যানালাইসিস দিব। মনোযোগ দিয়ে শুনবেন। আর যারা নতুন শুনতেছেন তারা পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রথম যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, মার্কেটে প্রতিনিয়তই কিন্তু গুজবের একটা ছড়াছড়ি থাকে। আপনারা অথেন্টিক সোর্স থেকে নিউজ সংগ্রহের চেষ্টা করবেন। আমি আবারও বলি, অথেন্টিক সোর্স থেকে নিউজ সংগ্রহের চেষ্টা করবেন এবং অনলাইন যেসব পোর্টাল বিভিন্ন ধরনের গুজব নিয়ে কাজ করে, আপনারা দেখেন, একবার দেখলেন, সেকেন্ড টাইম যখন দেখবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আর যেহেতু টিভি চ্যানেলগুলোর দিকে একটু ফলো রাখবেন, সেক্ষেত্রে যারা স্টক মার্কেট নিয়ে ভালো নিউজ করে, অথেন্টিক নিউজ করে, মানে ভালো বলতে আমি বোঝাতে চাচ্ছি যা সত্যতা আছে। আর অনলাইন নিউজের ক্ষেত্রে সব সময় অনেস্টিটা দেখা যায় না, গুজব ছড়ানোর প্রবণতা থাকে। সেক্ষেত্রে আপনারা একটু বিচার বিবেচনা অবশ্যই করবেন। আর গুজবের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। স্টক মার্কেটে কিন্তু প্রতিনিয়ত গুজব আসবে এবং আপনার কিন্তু অবশ্যই বিচার বিশ্লেষণ করার অ্যাবিলিটি থাকা উচিত। যে কোনো নিউজের বিচার বিশ্লেষণ করার অ্যাবিলিটি থাকা উচিত। একটা নিউজ আপনি দেখলে সেটা 10 জায়গায় আপনি যাচাই করে নিবেন। অবশ্যই 10 জায়গায় যাচাই করে নিবেন এবং সিউর হয়ে নিবেন। কারণ পুঁজিবাজারে আপনার কাছে যদি সঠিক নিউজ থাকে তাহলে কিন্তু আপনি অন্যদের চাইতে এগিয়ে থাকবেন। আর এই বাজারে টিকতে হলে আপনার যেমন ধৈর্য দরকার, তেমনি কিন্তু মেন্টালি স্ট্রং হতে হবে। মেন্টালি স্ট্রং যদি আপনি না হন, অল্পতেই আপনি প্যানিকড হবেন, আপনার হাতে থাকা শেয়ারগুলো সেল করে দিবেন এবং দিন শেষে আপনার লুজার হবেন। আবার সেই গুজবের পেছনে ছুটবেন, গুজবের স্টক আবার বাই করবেন, সেখানেও লুজার হবেন। আপনার অবশ্যই মেন্টালি স্ট্রং এবং যে কোনো জিনিস নিউজ যাচাই বাছাই করার অ্যাবিলিটি থাকা উচিত বলে আমার মনে হয়। যাই হোক, এখন দুটো স্টকের অ্যানালাইসিস দিব। একটি হচ্ছে হাক্কানি পাল্প আর একটি হচ্ছে দেশবন্ধু। প্রথম যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাক্কানি পাল্প পেপার মিলস, বি ক্যাটাগরির একটি স্টক। লাস্ট ওয়ার্কিং ডেতে ক্লোজিং প্রাইস ছিল 82 টাকা 40 পয়সা, 2 টাকা 40 পয়সা পজিটিভ করেছে। আর হাত বদল হয়েছে 6,84,000 স্টক। লাস্ট কোয়ার্টার ইপিএস কিন্তু তার পজিটিভ। গত বছর কিন্তু 25 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। যাই হোক, শেয়ার সংখ্যা খুবই কম, 1,90,00,000। আর ডিরেক্টর হোল্ডিং হচ্ছে 47%, ইনস্টিটিউট হচ্ছে 5.58%, আর পাবলিক হোল্ডিং হচ্ছে 47.14%, 90 লাখ। যাই হোক, সবকিছুর বিবেচনায় আমি বলবো স্টকটা ভালো পজিশনে আছে। স্টকটা ভালো পজিশনে আছে, আপনারা চাইলে পজিটিভলি দেখতে পারেন। তবে স্টকটাতে এভারেজ করা যাবে। ক্যান্ডেলের কি অবস্থা আমরা দেখবো। ক্যান্ডেলটা ভালো এবং একটা ব্রেকআউট পজিশনে আছে বলে আমার মনে হয়। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্ব করবেন। বাইসেল নিজ দায়িত্ব করবেন, যেহেতু টাকা আপনার, প্রফিট আপনার, লসও আপনার, সেক্ষেত্রে বাইসেল নিজ দায়িত্বে করবেন। তবে স্টকটা আমি বলবো ভালো একটা পজিশনে আছে, পজিটিভলি দেখা যায়। আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন। অনেকদিন যাবতই কিন্তু এই লেভেলটাতে আছে, এই 76 আর হচ্ছে 82, 76-82, এই গ্যাপটার ভিতরেই কিন্তু ঘোরাফেরা করতেছে। আশা করি স্টকটা উপরে যাওয়ার সময় হয়ে আসছে বলে আমার মনে হয়, আরো আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি আছে। তবে ইন্ডেক্সের উপর খেয়াল রেখে ধীরে সুস্থে, এবং যদি আপনার ধৈর্য থাকে, হাতে যদি 10-15 দিন সময় থাকে এবং
পর্যাপ্ত এভারেজ করার ব্যাকআপ মানি থাকে, সেক্ষেত্রে আপনি হাক্কানি পাল্পকে পজিটিভ ভাবে বিবেচনা করতে পারেন বলে আমার মনে হয়। এই মুহূর্তে ভালো পজিশন আমি বলবো। আর আপনার এভারেজ করার মেন্টালিটি থাকতে হবে। সব স্টকে এভারেজ হয় না, এই স্টকটাতে আপনি এভারেজ করে যদি ডাউন ট্রেন্ডে চলে আসে, যদি আপনি বাই করার পর ডাউন ট্রেন্ডে চলে আসে, সেক্ষেত্রে আপনি এভারেজ করে বেরিয়ে আসতে পারবেন। আর স্টক হুটহাট বাই করবেন না, সময় নিয়ে দিনের পজিশন বুঝে, দিনের পজিশন বুঝে তারপর ধৈর্য সহকারে বাই করতে হবে। সেক্ষেত্রে আপনার প্রফিট গেইন করার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। ধৈর্য সহকারে আপনি যখন স্টকে এন্ট্রি নেবেন, ধৈর্য, এবং স্টকে এন্ট্রি নিয়েও আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এটাই স্টক মার্কেট। যাই হোক, এই মুহূর্তে যদি আমরা অ্যাডভান্স চার্টে দেখতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমান আরএসআই হচ্ছে প্রায় 61। হিস্টোগ্রামের বারটা সবুজ, যদি একটু বড় করে ফেলছে আর একটু ছোট হইলে ভালো হইতো। তবে এই জন্য একটু বুঝে শুনে এন্ট্রি নেবেন এবং এভারেজ করার আপনার মেন্টালিটি থাকতে হবে। এভারেজ করার বুঝে শুনে, দিনের যে কোনো সময় বুঝে শুনে এন্ট্রি নেবেন। কোনো স্টক নিয়ে তাড়াহুড়া করবেন না, ধৈর্য সহকারে যদি এন্ট্রি নিতে পারেন, এভারেজ করতে পারেন, আশা করি বেশিরভাগ স্টক থেকে, যেহেতু মার্কেট এখন পজিটিভ, বেশিরভাগ স্টক থেকে প্রফিট গেইন করার পসিবল বলে আমার মনে হয়, পসিবিলিটি আছে যদি আপনি বুঝে শুনে এন্ট্রি নিতে পারেন। যাই হোক, আমি বলবো ভালো পজিশন দেখতে পাচ্ছেন আপনারা এই ৭৬ লেভেল থেকে ৮২ লেভেল, এই লেভেলটা থেকে সে অনেক দিন, প্রায় ৪ বার এই লেভেলটার মধ্যে সে ছিল এবং বর্তমানেও আছে। সবকিছুর বিবেচনায় স্টকটা কিন্তু উপরে যাবে বলে আমার মনে হয়। স্টকটা মোটামুটি আরো উপরে যাওয়ার কথা এবং যাবে বলে আমার মনে হয়। আপনারা চাইলে পজিটিভলি দেখতে পারেন। এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেশবন্ধু। বি ক্যাটাগরির একটি স্টক, যদিও 25 সালে ডিভিডেন্ড দেয়নি। লাস্ট ওয়ার্কিং ডেজে ক্লোজিং প্রাইস 21 টাকা 40 পয়সা, এবং 40 পয়সা পজিটিভ হয়েছে। শেয়ার সংখ্যা কম, 6,14,00,000। ডিরেক্টর হোল্ডিং হচ্ছে 33, 33.5। পাবলিক হোল্ডিং ইনস্টিটিউট 17.5 প্রায়, আর পাবলিক হোল্ডিং হচ্ছে 49, মানে 3 কোটি স্টক। পজিশনটা ভালো, এখান থেকে প্রাইস আপ করার দেশবন্ধুর যথেষ্ট পসিবিলিটি আছে। আপনারা চাইলে ইন্ডেক্সের উপর খেয়াল রেখে এই স্টকটাতে এন্ট্রি নেওয়ার কথা বিবেচনা করতে পারেন বলে আমার মনে হয়। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্ব করবেন। ধৈর্য সহকারে যদি এন্ট্রি নিয়ে এবং যদি এভারেজ করেন, এভারেজ করা যাবে। এভারেজ করতে পারলে যদি ডাউনে চলে আসে আর কি, এভারেজ করার পর্যাপ্ত ব্যাকআপ মানি এবং আপনার যদি সুন্দর সুশৃঙ্খল এবং ডিসিপ্লিন একটা প্ল্যান থাকে যে কোনো স্টক নিয়ে, তবে সেই স্টকটা আপনাকে প্রফিট দিতে বাধ্য বেশিরভাগ ক্ষেত্রে। যাই হোক, তবে আপনারা দেশবন্ধুকে পজিটিভলি বিবেচনা করতে পারেন ইন্ডেক্সের উপর খেয়াল রেখে। আশা করি এখান থেকে আপনাদের একটা প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে। আমি কাউকে বাইসেল করতে নির্দেশ দিই না, বাইসেল নিজ দায়িত্ব করবেন। তবে আমি বলবো ভালো পজিশন, ভলিউমটাও খুব বেশি না, 11 লাখ। তার আগে কিন্তু হয়েছিল 6.5, তার আগের দিন হয়েছিল 8 লাখ। তবে সবকিছুর বিবেচনায় স্টকটাকে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন বলে আমার মনে হয়। ইন্ডেক্সের উপর খেয়াল রেখে যদি ধীরে সুস্থে এন্ট্রি নিতে পারেন, তবে আশা করি দেশবন্ধু থেকে আপনাদের একটা প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে বলে আমার মনে হয়। হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর বর্তমান আরএসআই হচ্ছে 59। আর আজকে কিনবেন, কালকেই প্রফিট টেক করবেন, এরকম আসলে স্টক মার্কেটে হয় না। একটা স্টক কেনার পর সেটা ডাউন ট্রেন্ডে আসতে পারে, এটি স্টক মার্কেটের কমন একটা চিত্র। সেক্ষেত্রে আপনি এর একটা ব্যাকআপ প্ল্যানও থাকা উচিত। অবশ্যই থাকা উচিত বলতে অবশ্যই থাকা উচিত। সেক্ষেত্রে আপনি একটি স্টক থেকে বেরিয়ে আসতে পারবেন, অথবা এভারেজ করে সেখান থেকে আপনি প্রফিট গেইন করতে পারবেন। আপনার প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে। যাই হোক, চাইলে আপনারা দেখতে পারেন। আমি বলবো ভালো পজিশনে আছে, ইন্ডেক্সের উপর নজর রেখে যদি দেশবন্ধুকে
নজরে রাখেন বা দেখতে পারেন। সবকিছুর বিবেচনায় আমি বলবো আপনাদের প্রফিট গেইন করার একটা পসিবিলিটি থাকবে। স্টক মার্কেট 100% সিওরিটি দিয়ে কিছুই বলা যায় না। তবে বর্তমান পরিস্থিতি মানে যে ক্যান্ডেল প্লাস যে অবস্থানে আছে আমার কাছে মনে হয় যে এটা পজিটিভ অবস্থানে আছে। যাই হোক, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন, অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনো স্টক বাই সেল করবেন না। বাই সেল নিজ দায়িত্ব করবেন। আমি কাউকে বাই সেল নির্দেশ করি না। বাই সেল নিজ দায়িত্ব করবেন, কারণ প্রফিটও আপনার, লসও আপনার। ধন্যবাদ, ভালো ভালো থাকেন।